এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা তোমরা অনেকে টেনশন আছো। তোমাদের হচ্ছে অনেকেরই এমসিকিউ ৫টা হয়েছে, ৬টা হয়েছে, অনেকেরই সিকিউর মধ্যে নম্বর কম আসবে। তোমাদের জন্য একটি দারুণ সুখবর হচ্ছে, তোমরা যদি বাংলার মধ্যে ৫টা এমসিকিউ হয়, তোমার ৬টা এমসিকিউ হয়, তাহলে তুমি পাস করবা। কীভাবে পাস করবা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, অনেকেরই গণিত খারাপ হয়েছে, অনেকেরই ইংরেজি খারাপ হয়েছে। তুমি ইংরেজিতে কীভাবে পাস করবা, গণিতের মধ্যে তোমার সিকিউর খাতা কীভাবে দেখা হবে, এমসিকিউ খাতা কীভাবে শিক্ষক কীভাবে দেখবে, এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি। দেখো, আমরা প্রথমে আলোচনা করব বাংলা নিয়ে। বাংলা খাতা তোমাদের বাংলা সিকিউ খাতা দেখবে শিক্ষক এবং এমসিকিউ খাতা দেখবে মেশিনে। আমাদের বাংলা প্রথম পত্রের মধ্যে সৃজনশীল এবং বন্ধনামূলক প্রশ্ন হচ্ছে ৭০। এই ৭০-এর মধ্যে যদি আমরা কত পাই, ৭০-এর মধ্যে যদি আমরা ২৩ পাই, তাহলে কিন্তু আমরা পাস করব। ৭০-এর মধ্যে কত, ২৩ পেলে আমরা পাস করব। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের সিকিউ হচ্ছে ৭০। ৭০-এর মধ্যে যদি আমরা ২৩ পাই, তাহলে কিন্তু আমরা পাস করব। আমরা এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কেননা একটা শিক্ষার্থী যে একদম নর্মাল স্টুডেন্টও, নর্মাল ছাত্রও কিন্তু ৫০-এর মধ্যে ২৩ তুলতে পারবে, ৭০-এর মধ্যে ২৩ তুলতে পারবে বাংলার মধ্যে। দ্বিতীয়ত ৭০-এর মধ্যে ২৩ তুলতে পারবে। আমাদের যেটা পেট হচ্ছে, যেটা নিয়ে আমরা সবচেয়ে বই আসি, অনেক শিক্ষার্থী বই আছে, আতঙ্ক আছে। হ্যাঁ, অনেকে আল্লাহর কাছে শুধু সিকিউতে এমসিকিউতে পাস করার জন্য দিন রাত হচ্ছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে। তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। দেখো, আমাদের এমসিকিউ হচ্ছে বাংলা প্রথম পত্রের মধ্যে ৩০। তাহলে আমরা এখানে কত পেলে পাস, 10 পেলে পাস। আর দ্বিতীয়তে 30 এমসিকিউ, এখানে কত পেলে পাস, 10 পেলে পাস। আমরা তো এটা জানি, তাই না? না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি টোটালি এখানে হচ্ছে 20 পাই, অর্থাৎ 20 পাই, আমরা হচ্ছে পাস করবো। অর্থাৎ আমাদের এমসিকিউ প্রথম পত্রে 30 এবং দ্বিতীয় পত্রে 30। 30-এর মধ্যে 30 না 60 না, এই 60-এর মধ্যে যদি আমরা 20 তুলতে পারি, তাহলে কিন্তু আমরা পাস করবো। কীভাবে পাস করবো দেখো, এটা হচ্ছে তোমাদের রেজাল্ট শিট। তোমাদের যখন রেজাল্ট দেখবা, তোমরা এভাবে দেখতে পারো তোমাদের রেজাল্টটা। এই যে দেখছো, এই বাংলা দেখছো, বাংলা হচ্ছে বিশি কোড হচ্ছে 101। এই বাংলা যখন রেজাল্ট দেবে, তখন প্রথম দ্বিতীয় দেবে না, সেখানে দেবে শুধুমাত্র বাংলা রেজাল্ট দেখাবে, বাংলা রেজাল্ট দেখাবে। এটা আগে ছিল, বর্তমানে আছে এই নিয়মটা, বুঝছো? তোমরা যদি দুইটা পত্রে মিলে যদি 20 নম্বর তুলতে পারো বাংলার মধ্যে, তাহলে কিন্তু তুমি পাস করবা। এতে কোনো ডাউট নেই, এতে কোনো সন্দেহ নেই, বুঝছো কি না? এবার আসো, আমাদের হচ্ছে গণিত। গণিতের মধ্যে আমাদের সৃজনশীল মধ্যে আমাদের কত পেতে হবে, পাস করতে হলে 23 পেতে হবে। পাস করতে হলে আমাদের কিন্তু 23 পেতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে 23 পাস করতে হলে কিন্তু 10 পেতে হবে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ডাউট নেই। 8 পেলে তুমি ফেল করবা, 9 পেলে তুমি ফেল করবা। এখানে 8 পেলে পাস করবো, কি 7 পেলে পাস করবি, এটা কোনো বোঝার জিজ্ঞেস করার প্রয়োজন নেই। কেননা তুমি 100% 8 পেলে ফেল, 9 পেলে ফেল। কারণ এখানে এমসিকিউ কাটবে মেশিনে, এখানে কোনো দয়মায় হবে না। আর সিকিউর ক্ষেত্রে টেস্ট শিক্ষক খাতা কাটবে, সেখানে যদি তুমি 20 পাও বা 21 পাও, 22 পাবে, তোমাকে শিক্ষক কিন্তু দয়ামায়া করলে 1-2 নম্বর বাড়িয়ে পাস করে দিতে পারে। কিন্তু এমসিকিউর মধ্যে তোমার যদি 9টা হয়, 8টা হয়, তবে তুমি ফেল করবা। তবে আশা হারাবে না, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। এবার আসো আমাদের, আমি কিন্তু তোমাদের পয়েন্ট কথা বলি, ভিডিওতে এত কথা বলি না। সেজন্য ভিডিও একদম এটা যদি আলোচনা করতে যাই, প্রায় হচ্ছে 20 মিনিট, আধা ঘন্টার মতো আলোচনা করতে পারবো। আমি শুধুমাত্র পয়েন্টে বলে দিচ্ছি। তোমরা হয়তো সেজন্য অনেকেই ভাবতে এটা কি সঠিক, এটা কি মিথ্যা, এটা কি সত্য ভাবতে পারো। এত ভাবার প্রয়োজন নাই, এই ইনফরমেশনগুলো 100% সত্য। আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপডেট দিই, বুঝছো, এখানে একটাও তোমরা হচ্ছে ভুল ইনফরমেশন পাবে না, রং ইনফরমেশন পাবে না। যা দেব সঠিক দেব, এবং অল্প সময়ে আলোচনা করব মূল পয়েন্টটা দিয়ে। তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেননা অল্প সময়ের মধ্যে তোমরা সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবা। এবার আসো ইংরেজি। আমাদের ইংরেজি প্রথম 100 নম্বর, দ্বিতীয় 100 নম্বর, টোটাল হচ্ছে আমাদের 200 নম্বরের পরীক্ষা। টোটাল কত নম্বরের, 200 নম্বরের। এই 200-এর মধ্যে যদি আমরা 66 নম্বর পাই, অর্থাৎ 63 নম্বর পাই, আমরা কিন্তু পাস করব। দেখো, তুমি যদি একটার মধ্যে 60 পাও, 8টার মধ্যে 6 পাও, মোট যদি তুমি 66 পাও, মোট কথা তুমি দুইটাই মিলে যদি 66 নম্বর তুলতে পারো, তাহলে তুমি কিন্তু ইংরেজিতে পাস করবা। তো তোমাদের যাদের হচ্ছে গণিতের মধ্যে এমসিকিউ খারাপ হয়েছে, 8টা হয়েছে, 9টা হয়েছে, তোমাদের মন খারাপ করার কিছু নাই। তবে মনে রাখবা, আল্লাহ তাআলা যেটা করে সেটা ভালোর জন্য করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা যদি চায়, তোমার রেজাল্ট কিন্তু পাসও আসতে পারে।
ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।